বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার আর এখন সময় সকাল 11টা। আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রত্যেকদিন সকালে যা কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে সকালে রান্নাবান্নাও হয়ে গেছে। রান্না বলতে আজকে বিশেষ কিছু করিনি। আলু বেগুন ভাতে দিয়েছিলাম, ডাল করেছিলাম আর ওলকপি ভাজা করেছিলাম। আর গত রাতে তো একটু চিকেন হয়েছিল, তারই একটু রয়ে গেছিলো, সেটাই খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলে চলে গেছে। আর এখন বাজে 11টা মতো। আর আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব, রান্নার পর যাবতীয় যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি কীভাবে গুছিয়ে করি। তো সেটাই আজকে শেয়ার করার বিষয়। তো দেখো, রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া বলতে আমরা সকালের ব্রেকফাস্ট করেছি আর মেয়ে ভাত টাত খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। রান্নাটা আজকে একেবারেই করে নিয়েছি। আর এখন এই যে বেডশিটটা চেঞ্জ করব, তাই তুলে নিলাম, বালিশের কভারগুলোও খুলে নিলাম। আর ওগুলো আজকে কেচে দেবো, কারণ বেশ সুন্দর রোদ লেগেছে। আর এখন না মনে হচ্ছে যেন বেশ গরমকাল শুরু হতে চলেছে, সেটাই বোঝা যাচ্ছে। তো দেখো, ব্ল্যাঙ্কেটটা একটু রোদ দিয়ে দিচ্ছি। আর রোদ গরমের জন্য দেওয়া নয়, ওই রোদ দিলে একটু ধুলো টুলো যেগুলো থাকে সেগুলো ঝরে যায়। আর লেপটা তো গুছিয়ে দিচ্ছি, লেপের মনে হয় প্রয়োজন শেষ। ভাতটা তো উনুনে রান্না করেছিলাম, তো সেই জন্য উনুনের মধ্যে হাঁড়িতে করে জল বসিয়ে রেখেছি। কয়েকটা গামছা আছে, ফোটাবো আর সার্ফ দিয়ে ফোটাবো, কারণ গামছাগুলো না ফোটালে ভালো করে পরিষ্কার হয় না। আর ওর থেকেই গরম জল কিছুটা নামিয়ে নেব। এই বেডশিট বালিশের কভার যেগুলো তুললাম সেগুলো ভিজিয়ে রাখবো। আর এখন ওই 11:30 মতো বাজে, আধা ঘন্টা ভেজানো থাকবে, তারপর জল আসলে কাচাকাচি করব। আর এই তো হাঁড়ির মধ্যে কিছুটা জল হাঁড়ি থেকে নামিয়ে নিলাম বালতির মধ্যে। আর তারপর সার্ফ দিয়ে গামছাগুলো সব চাপিয়ে দিচ্ছি। আর উনুনটা যেটা জ্বলছে ওটা জ্বললে এটা ফুটে যাবে। আর তারপরে এই যে গরম জলটা নিয়ে গিয়ে তার সঙ্গে হালকা একটু ঠান্ডা জল দিয়ে দেবো, কারণ গরম জলে দিয়ে একটু আধ ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় না, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর কাচার সময় বেশি পরিশ্রমের দরকার হয় না। আসলে আমাদের সংসার জীবনে যদি একটু বুদ্ধি খাটায় না, তাহলে পরিশ্রমটা খুব কমেই সব কাজগুলো কমপ্লিট হয়ে যায়, তাই না? তো যাই হোক, চলো, আমার এদিকের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এত সুন্দর রোদ বেরিয়েছে, মনে হচ্ছে গরম শীঘ্রই আসতে চলেছে। তো এই যে এখন বেডশিটগুলো নিয়ে চলে আসলাম, আর বেডশিটগুলো গামলার মধ্যেই ভেজাবো। আর কলতলায় দেখতে পাচ্ছ অনেক বাসন জমা হয়েছে। তো এই যে একে একে সব কাজকর্মগুলো কমপ্লিট করব। ঘরের তো এখনও ঝাড়পাড় কিছু দেওয়া হয়নি, খালি বেডশিট বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়ে এসেছি। এখনও ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নিয়েছি, দুয়ারটাও একটু ঝাড় দিয়ে নেবো। এই যে কাঁচা বেডশিট একটা বিছিয়ে দিলাম, এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। আর লেপটা তো সেই ঘরে রেখেছি আপাতত, এখন সেই ঘরে বিছানার উপর রয়েছে। ভাবছি একটু রোদ খাওয়াবো, খাইয়ে তারপরে সেই বড় যে আমার বাক্সটা আছে ওর মধ্যে কালকে গুছিয়ে দেবো। আর কভারটা কেচেই রাখবো, কারণ লেপ তো আর কাচা সম্ভব নয়। আর এই যে দেখো, এখন বালিশের কভারগুলো পরিয়ে দিলাম। তো চলো, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে দুয়ারটাও ঝাড় দিয়ে নেব। আর এই যে বালিশের কভারটা তো লেপের কভারটা তুলে রেখেছি, ওটাও না বেশ ভারী, কাচতে ভালোই কষ্ট হবে। তো যাই হোক, কাচতে তো হবেই। আর শীত শেষ হলে না একটা দিক থেকে অন্তত মুক্তি, কাচার পরিমাণটা একটু কমবে। কাচার পরিমাণ গরমে হালকা জামা কাপড় পরবে আর কম জামা কাপড়ই থাকবে, তখন অতটা অসুবিধা হবে না। কিন্তু শীতে তো একটা সোয়েটার, চাদর, টুপি 3-4টে করে, তো সেইগুলো কাচতে কাচতে কষ্ট অতটা নয়, কেচে দেওয়ার পর যদি একদিনে তো আর কিছু শুকায় না। আর এবছর শীতে রোদের অবস্থা তো আমাদের এখানে একেবারেই খারাপ। জানি না তোমাদের ওখানে সব কীরকম। তো প্রায় দিনই গেছে কুয়াশা আর মেঘলা মেঘলা ওয়েদার, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি। তো এইভাবেই শীতটা একেবারেই খারাপ গেছে। তো এই গত 2-3 দিন দেখছি এত সুন্দর রোদ বেরিয়েছে। তো সত্যি কথা বলতে কি, রোদ যদি সুন্দর হয় না, আমার মনটাও খুব ভালো থাকে আর শরীরটাও মনে হয় সুস্থ থাকে। কিন্তু যখনই মেঘলা ওয়েদার, বৃষ্টি থাকে না, তখন আমার মনেরও মধ্যেও মেঘলা হয়ে যায়। তো কেন জানি না, এটা আমার ছোটোর থেকেই অভ্যাস, মনটাও খুব খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে ঝাটপাট দিয়ে আমি খাটের তলাটায় না আজকে নাতা দিয়ে নিয়েছি। ওটা তো রেগুলার করা হয় না, তো অনেক দিন পরেই নাতা দিলাম। আর এখন এই যে কার্পেটটাও ভালো করে মুছে নিচ্ছি, কারণ কাদা জল একটু পড়েছে, তো সেটাই মুছে নিচ্ছে। ড্রয়ারটা পরিষ্কার আর আজকে সম্ভব হলো না।
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে আমরা ভিডিওগুলো তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখতে দেখতে ঘরটাও সুন্দর করে মুছে নিলাম। এদিকের কাজকর্ম কমপ্লিট। এবার কলপারে যাব, বাসনগুলো মাজবো। আর এইটা আবার কিছুটা সময় পরে ওদিকে আমার জলের কাজকর্ম সব কাচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। স্নানটা এখনও বাকি আছে। তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, তাই বললাম ঠাকুর পুজোটা দিয়ে নাও। আর আমি এই যে কাঁচা জিনিসগুলো মেলে দিচ্ছি। তো এত সুন্দর রোদ দেখলেন আমার মনে হয় আরও যদি কিছু থাকে সেগুলো কেচে দিই। আসলে একদিনে সব কিছু কেচে দেবো ঠিক আছে, যদি শুকনো হয়ে যায় কেচে গুছিয়ে দেবো, সেটা বেশ ভালো লাগে। একজন বন্ধু আমার ওই ড্রয়ারটার বিষয়ে জানতে চেয়েছে আমি কোথা থেকে নিয়েছি আর কত দাম নিয়েছে। তো এই ড্রয়ারটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন নয়, বেশ কয়েক মাস আগে নিয়েছিলাম। তো ওখানে তখন ওটা রেঞ্জ ছিল 640 টাকা। তো ওর থেকে দামিও ছিল আর কম দামিও ছিল। ওটা আমার পাঁচটা আছে, 5টা বক্স আছে। তো এর বেশিও আছে, এর কমও আছে। আর এই 5টা বক্সেরই আবার কোয়ালিটি অনুযায়ী দাম আছে, যেটা আরও ভালো কোয়ালিটি তার আরও একটু বেশি দাম। আর ওর থেকে যেটা লো কোয়ালিটি তার দামটা অনেকটা কম। তো আমি মিডিয়ামটা নিয়েছি, তবে ব্যবহার করছি, জিনিসটা বেশ ভালো লাগে। আর ফ্লিপকার্ট থেকে যে কোনো জিনিস নিলে না আমার বেশ ভালো লাগে, কারণ আমি আর অন্য কোনো অনলাইনের মাধ্যমে শপিং করি না, যেটুকু যা কিনি ফ্লিপকার্ট থেকেই। তো ওদিকের কাজকর্ম কমপ্লিট। দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে মেয়েকে আনতে গিয়েছিলাম। তো আসার পর মেয়ে আমি দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই ডিউটিতে এখন। আর সন্ধ্যাবেলায় এই যে 2 কাপ চা করে নিলাম, মা মেয়ে চা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এই যে মেয়েকে একটু পড়াতে বসেছি। আর একটা জিনিস তোমরা একটু ভালো করে দেখো, আমার মেয়ের গলায় কি আছে। ও সেই রুদ্রাক্ষর মালা ছিল আমার বাড়িতে, ওর বাবা গঙ্গাসাগর থেকে এনেছিল। তো সেগুলোকে গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরে পড়তে বসেছে। ও ঘরের মধ্যে থাকলে না এরকমই করে, কখনো কৃষ্ণ সাজছে কখনো রাধা সাজছে, এইসবই করে। তো তারপর দেখো পড়িয়ে উঠে এখন প্রায় 9টা মতো বাজে। পড়ানো নাচ প্র্যাকটিস করেছি, গানটা আজকে করাইনি। আর আজকে রাতে করবো রুটি আর আলুর তরকারি। এই আলুর তরকারিটা আমার মেয়ে এবং তোমাদের দাদাভাই দুজনেই খুব পছন্দ করে। তো বিশেষ কিছু ঝামেলাও নেই, আমারও বেশ সুবিধা। আর দুপুরে একটু ডালও রয়েছে, ওলকপি ভাজাও রয়েছে। ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজকে একসঙ্গে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে নেবো, ভাজবো না, শুধু হালকা নেড়ে নিয়ে একটু জল ঢেলে দেবো। আর এর মধ্যে টমেটোও দেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টমেটো নেই, তো সেই কারণে টমেটো ছাড়াই করে নিচ্ছি। তো খেতে বেশ ভালো হয়েছিল। আরও একটা জিনিস মিষ্টি হয়ে গেছিলো, যে ধনেপাতা দিতে, মানে সেটা যদিও আমার হাতের কাছে ছিল কিন্তু দিতে ভুলে গেছি, কিন্তু তবুও খেতে খারাপ হয়নি। আর এই যে তরকারিটা চাপিয়ে দিয়ে এখন একটু আটা মাখিয়ে নিচ্ছি। আর এমনিতে আমরা রেশনের আটাটাই খাই, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। আর সেই জন্য এই যে আশীর্বাদ আটা কিনে আনা হয়েছিল। রেশন দিতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে, তো এখন সেই আটাই মাখিয়ে নিচ্ছি। দেখো এখন আটা মেখে একেবারে রেডি, এবার বেলে নিয়ে ভেজে নেবো। আর রুটির সঙ্গে তরকারি করছি, আর খেজুর গুড় তো রয়েছে। শীতের দিনের সব থেকে স্পেশাল জিনিস রুটি আর খেজুর গুড়, আমার তো বেশ ভালো লাগে। আর এখন দেখো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। তো তাওয়ায় করে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আবার সেঁকে নেবো, কারণ ওই তাওয়ায় করে রুটি ভাজলে না আবার তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয় না। আর এরকমভাবে সেঁকে খেলে না শরীরের ক্ষতিও হয় জানি, কিন্তু কিছু করার নেই। আর উনুনে না আমি রুটি করতেও পারি না, সব কালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে, সবাই খুব ভালো থেকো। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।